দেখেন, জন্ম দিলেই মা হয় না। পৃথিবীতে অনেক মা আছে যারা সন্তানের মূল্য বোঝে না। এই মাটা নিজের সন্তানকে বালিশ চাপা দিয়ে মাইরা ফেলছে। ভিডিওটা না দেখলে আপনারা হয়তো বিশ্বাস করতেন না এই ধরনের ঘটনা। যে দেখেন। শিশুটি নিরাপদে থাকার কথা ছিল মায়ের কোলে, যে মায়ের ভালোবাসায় বড় হয়ে ওঠার কথা ছিল, যে মা একদিন আদর করে মুখে ভাত তুলে দেওয়ার কথা ছিল, কিন্তু সেই মায়ের হাতেই শেষ হয়ে গেল ছোট্ট জীবনের আলো। একটি কোমল প্রাণ চলে গেল না ফেরার দেশে। ঘটনা ঘটে শুক্রবার গভীর রাতে খাগড়াছড়ি পৌর শহরের শান্তিনগর এলাকায়। মাত্র কয়েক মিনিট নীরবতায় স্তব্ধ হয়ে যায় একটি পরিবার, কেঁপে ওঠে পুরো এলাকা। আহা, কি নিহত ফুটফুটে শিশুর নাম বাচ্চা। মোহাম্মদ তৌহিদুল আলম আবান। সে মোস্তাফিজুর রহমান ও সাবিনা ইয়াসমিন দম্পতির ছেলে। মোস্তাফিজুর মানুষ রহমান পারে কেমনি প্রাথমিকভাবে এগুলা একটি করতে? ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কর্মরত। বিয়ের নিশ্চয়ই পর পরক্রিয়াতে স্ত্রীকে নিয়ে লিপ্ত ভাড়া ছিল। বাসায় সংসার গড়ে তুলেছিলেন শান্তিনগর এলাকায়। ২ সন্তানের মা সাবিনা, ৪ বছরের মেয়ে সন্তান এবং ছোট্ট আবানকে নিয়ে চলছিল তাদের সংসার। কিন্তু সেই কি সংসারে সুন্দর, ঘটল মাশাআল্লাহ। অমানবিক দুর্ঘটনা। শুক্রবার রাতের আঁধারে নিজের ২ বছরের সন্তানকে বালিশ দিয়ে করেন মা সাবিনা ইয়াসমিন। শিশুটির শরীরে তখনও ছিল খেলার উচ্ছ্বাস, কিন্তু মায়ের নিষ্ঠুরতার কাছে সবকিছুই যেন স্তব্ধ হয়ে যায়। পুলিশের সূত্রে জানা যায়, ঘটনার পর শিশুটি অসুস্থ বলে দাবি করেছে সাবিনা। তাড়াহুড়া করে একজন চিকিৎসককে বাসায় ডেকে আনেন তিনি। চিকিৎসক এসে দেখেন শিশুটি অনেক আগেই মারা গেছে। আর তখনই সাবিনার কথাবার্তা সন্দেহজনক মনে হলে তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এখানেই প্রশ্ন, এই মা এমন কাজ কিভাবে করলেন? পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে সাবিনা ইয়াসমিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। হয়তো সেই অসুস্থতা থেকেই ঘটেছে এই ভয়াবহ ঘটনা। কিন্তু আমরা কি মানসিক রোগকেই যথেষ্টভাবে গুরুত্ব সহকারে দেখি? অনেক সময় পরিবারের ভেতরে লুকিয়ে রাখা হয় মানসিক অসুস্থতা, চিকিৎসা না নেওয়ায় ঘটে যায় অপ্রতিরোধ্য বিপর্যয়। আজ আবার নেই, এত সুন্দর একটি বাচ্চাগুলোরে নিষ্পাপ মারতেও জীবন তো একটু নিভে কষ্ট গেছে লাগে, কেমনে চিরতরে। মারে? স্তব্ধ পুরো শান্তিনগর এলাকা। অসহায় প্রতিবেশীরা বলছেন, এমন মর্মান্তিক দৃশ্য আর কখনো দেখেননি। শিশুটির বাবা মোস্তাফিজুর রহমান ছিলেন সব মানুষ কাজের একটা প্রয়োজনে পাচ্ছে, পানচুরিতে। তিনি ফোনে খবর পান তার সন্তান আর বেঁচে নেই। তার অভিযোগ উঠেছে তারই স্ত্রী হত্যা। গলা ভাঙায় তিনি বলেন, আমি অফিসের কাজে বাহিরে ছিলাম, কিন্তু রাতে ফোন পেলাম। আমার স্ত্রী আমার ছেলেকে করেছে। আমার বুকটা ফেটে যায়। এখন আমি কিভাবে বাঁচব? খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল বাতেন মৃধা জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে শিশুটিকে বালিশ দিয়ে হত্যা করা হয়েছে। আটক করা হয়েছে মা সাবিনা ইয়াসমিনকে। তিনি মানসিকভাবে অসুস্থ বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আইনগতভাবে প্রক্রিয়া চলছে। আজ মা আছেন কারাগারে, আর শিশু আবান শুয়ে আছে অন্ধকার কবরে। এই কফিনের নীরবতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় অবহেলার মূল্য কতটা ভয়ঙ্কর হতে পারে। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন ছোট্ট তৌহিদুল আলম আবানকে জান্নাতুল ফেরদাউস দান করুক। তার শোকাহত বাবাকে আর ছোট্ট বোনটিকে ধৈর্য দান করার শক্তি দিন, এবং আমাদের সমাজ যেন শিক্ষা দেয় সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয় হওয়া উচিত মায়ের কোলে। সেই কোলে যেন আর কখনো কোনো সন্তানের মৃত্যু না ঘটে।